اللهم احفظ إخواننا المظلومين في فلسطين اللهم احفظ আল্লাহুম্মা আই ইয়া আল্লাহ অথবা ইয়া রব্বি ইয়া ইলাহি যাই অর্থ তোলেন, ঠিক আছে, হে আল্লাহ। এরপর হামজাটা হামজায় অসল মিলাইয়া পড়া হয়েছে আল্লাহুম্মা হফাজ, উনি পড়ছেন আল্লাহুম্মা হাফিজ। কেন পড়ছেন? কারণ এটা যে সামিয়া ইসমু বাবের মাজদার, এটা উনি জানেন না। এত বড় একজন আলেম, ক্লাসে নাকি সবসময় এক হইতো, নাও সরফ এইভাবে না পড়ে কীভাবে যে ক্লাসে এক হয়েছে আল্লাহ জানে। আর হ্যাঁ, ক্লাসে যদি সে এক হয়েও থাকে, তার মানে বোঝা যায় সে যেই ক্লাসে পড়ছে ওই ক্লাসে সবই ছিল গাধা, হিমার পর্যায়ের তালিব ছাত্র, নয়তো এই সামিয়া ইসমু বাবটা ধরতে পারে না। আর এরকম একটা প্রসিদ্ধ মাজদার, এটার ব্যবহারটা বিশুদ্ধ ব্যবহার কি হতে পারে, সহি ব্যবহার ইস্তেমাল তার জানা নাই, সে সবসময় ক্লাসে এক হইতো, এই ধরনের চাপা আমাদেরকে শোনায়। ভাবা যায়। আবার অর্থ তুলছে আল্লাহুম্মা হাফিজ বলার পর অর্থ তুলছে ইখওয়ানানাল মাজলুমিন ফি ফিলিস্তিন বইলা অর্থ তুলছে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে, আমার ভাইদেরকে মুসলিমদের হাত থেকে হেফাজত করুন। ইখওয়ানানাল মাজলুমিন ফি ফিলিস্তিন বইলা অর্থ তুলছে আমার ভাইদেরকে বোধহয় বলছে, সেটা যাই হোক, আমাদের হোক আমার ভাই হোক, হে আল্লাহ আমার ফিলিস্তিনি ভাইদেরকে তুমি মাজলুমদের হাত থেকে রক্ষা করো। চিন্তা করেন, তার মানে সে মাজলুম কি আর জালেম কি সেটা বুঝে না। মাজলুম মানে যাকে জুলুম করা হয়েছে, এটা মাফউল, তাই না? জালেম এটা হলো ইসমুল ফাইল, তাই না? ফাইলুনের ওজনে জালেম যে অত্যাচারী, আর মাজলুম মানে যে অত্যাচারিত, যাকে অত্যাচার করা হয়েছে, এরকম না ব্যাপারটা। তাহলে উনি অর্থ তুলতেছেন যে আমার ফিলিস্তিনি ভাইদেরকে মাজলুমদের হাত থেকে রক্ষা করুন। ভাই, মাজলুমদেরকে কি মাজলুমদের হাত থেকে রক্ষা করা যায়? মাজলুমদেরকে জালেমের হাত থেকে রক্ষা করতে হবে। মানে এক তো মানে দোয়াটা এক লাইনের একটা দোয়া করছে, আল্লাহুম্মা হাফিজ পড়ছে আল্লাহুম্মা হাফাজের জায়গায়, সেটা একটা যেমন ভুল করছে, আরবিতে ভুল, অর্থ তুলতে গিয়েও এমন একটা মানে সহজ একটা অর্থের মধ্যে গিয়ে ভুল করছে যে হে আল্লাহ তুমি কি করো আমার ফিলিস্তিনি ভাইদেরকে, ফি ফিলিস্তিন যারা ফিলিস্তিনে আছে, মানে আমার ফিলিস্তিনি মজলুম ভাই বোনদেরকে তুমি কি করো, জালেমের হাত থেকে রক্ষা করো। মানে মিনাল জালিমিন অথবা মিনাল কুফফার, এরকম হয়তো জালেমদের হাত থেকে অথবা কুফফার সম্প্রদায়ের হাত থেকে অথবা মিনাল ইয়াহুদিদের হাত থেকে তুমি কি করো, রক্ষা করো। মানে এগুলো জাহালাতের তো একটা লিমিট থাকে মানুষের, তাই না? হ্যাঁ, আল্লামা হয়ে এক একজন বসে থাকে কিন্তু বিশুদ্ধ ইবারত পড়তে পারে না, এক লাইনের একটা আরবি পড়লে শুদ্ধ করে বলতে পারে না, অর্থ তুলতে গেলে সেটাও শুদ্ধ হয় না, জালেম কারে কয় মাজলুম কারে কয় সেটাও চেনে না, আল হিফজু মাজদার কোন বাবের থেকে আসছে সে বাবও জানে না, তারপর মাফউল চিনে না, ফাইল চিনে না, কত কিছু চিনে না। এত এত অজ্ঞতা নিয়ে মানে একজন আল্লামা সুন্নিয়তকে লিড দেয়, মানে এটা আপনারা ভাবতে পারেন। আমার মনে হয় সুন্নিয়তকে লিড দেওয়া সম্ভব, কিন্তু আমাদের সামনে এসে এরকম এক দুই লাইনের ইবারত পড়তে গেলে লজ্জিত হওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। এই জন্য আপনাদের কাছে যেটা বলার আর কি, আপনারা এরকম হয়েন না। আপনাদেরকে বাপগুলোর আলোচনা পড়াইতেছি বা বাবের গুরুত্ব বলতে গিয়ে এই কথাটা এই জন্যই বললাম যেন বাপগুলো পড়ার ক্ষেত্রে আপনারা গুরুত্ব দেন। সুলাসি মুজাররাদের প্রথম পাঁচটা, এরপরে আমরা 3টা ছিল, সেখান থেকে আমরা একটা পড়ছি, যেহেতু কিছু বাব আমরা সংকীর্ণ করে ফেলছি বা কম পড়বো আমরা বলছি। এরপরে এখানে দেখেন রুবাই অথবা সুলাসি মাজিদ ফি, এরও অনেকগুলো বাব আমরা আস্তে আস্তে পড়তেছি এবং সামনে আরও পড়বো ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতা আজকেও আমরা 2টা বাব পড়ছি, একটা তাফঈল আর একটা হলো তাফাউল। এই বাবের বৈশিষ্ট্য কি, মানে বাবের অর্থগুলো কিভাবে আসে, তারপর মাজি মুজরে এবং আমর নাহি, মাজি মুজরে ও আমর নাহি, ইসমুল ফাইল আলোচনা এখন আমাদের আসে নাই, ঠিক আছে? এই 4টা বাহাজ করে মাজদারের অর্থ এবং মাজি মুজরে আমর নাহি, এগুলো ধারাবাহিকভাবে আপনারা কি করবেন, শিখবেন। আর তাহরিম ও হারাম করা, হাররমা ইউ হাররিমু হাররিম লা তুহাররিম, হ্যাঁ। আর তাসলিমু সালাম দেওয়া, সাল্লামা ইউসাল্লিমু সাল্লিম লা তুসাল্লিম, এভাবে কি করবেন, মুখস্থ করবেন। তাফাউল থেকেও আমরা এইভাবে পড়ছি, হ্যাঁ। আর তাকব্বুলু কবুল করা বা গ্রহণ করা, তাকব্বালা তাকব্বালু তাকব্বাল লা তাকব্বাল, এভাবে কী করবেন আপনারা পুরো দমে এগুলো ভালো করে মুখস্থ করবেন এবং ভালো করে পড়বেন। এবং ব্যবহারের ক্ষেত্রেও বাবগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন। সুলাসি মুজাররাদের যে বাবগুলো আছে এই বাবগুলো সবসময় মনে রাখতে হবে এবং হিফজ মুখস্থই রাখতে হবে, নয়তো আপনি ভুলে যাবেন, বুঝতে পারবেন না এটা কোন বাবের মাজদার। আর সেই ক্ষেত্রে আপনার এই তাহিরির মতন আল্লাহুম্মা হাফিজ পড়তে হবে, আল্লাহুম্মা হাফাজের জায়গায় সামি আয়াসমা মুজাররান কালিমাই কাসরা দিতে হবে ফাতহার জায়গায়। সুতরাং এই সমস্ত লজ্জিত হওয়ার মতন কাণ্ড ঘটানো যাবে না, অহুয়া মামনু, তা নিষিদ্ধ। এই ঠিক আছে।